তো কে হাল হ্যাঁ বন্ধু লোক, কে হাল হ্যাঁ? দেখো বলা কোথায় ঘুরতে এসছি, এরকম নদীর ধারে আমরা উল্লাস করছি, আইয়াসি করছি। এটা আসলে দুটো সিট, যারা কাপল ঘুরতে যাওয়ার ইচ্ছা যাদের, তাদের জন্য। ওল্ড মঙ্গের বিয়ার খেয়েছো তোমরা কোনোদিন? সালা নতুন নতুন মাল দেখতে পাচ্ছি এখানে এসে। ভাই এখানে কি নতুন নতুন কত মাল পাওয়া যায়, এইসব তো আমরা চোখেও দেখিনি জীবনে। বাকার্ডি অরেঞ্জ, এটা কি বিয়ার? এতগুলো বিয়ার বলছে একদিনের স্টক, পুরো মালের পেটি তুলে নিয়েছে। আমরা পুরো বুলেরো গাড়ি নিয়ে অফলোডিং করছি। এই যে বড়লতা হোমস্টে, এখানে আজকে আমরা থাকবো। ভালো ছেলেটাকে মাতাল বানিয়েই ছাড়বে, মদের পেটি ধরিয়ে দিয়েছে আমাকে। এদিকে ছোট ছোট 2-3টে কটেজ আছে, 109, 108, 107। এটা হলো এন্ট্রান্স। আমরা ভিতরে এন্ট্রি নেওয়ার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, দুপুরবেলা চা। তো দুপুরবেলা বাস্কোপাটটা গুছিয়ে বেরিয়ে পড়লাম কল্যাণী স্টেশনের উদ্দেশ্যে। 3:10 কৃষ্ণনগর লোকাল ধরে আমরা চলে গেলাম কৃষ্ণনগর। এটা হলো আমাদের বাস। সন্ধ্যে 6:20 নাগাদ বাস ছেড়ে দিল শিলিগুড়ির উদ্দেশ্যে। আর বাসের ভিতরটা কিছুটা এরকম। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। দেখতে পাচ্ছ আমি এখন যেখানে শুয়ে আছি, এটা বাসের উপরে স্লিপার। এটা আসলে দুটো সিট, যারা কাপল ঘুরতে যাওয়ার ইচ্ছা যাদের, তাদের জন্য। 1-2 আরামসে এখানে শুয়ে পড়তে পারবে। নিজেদের সেফটি প্রাইভেসি রয়েছে। এরকম করে পর্দা দিয়ে বন্ধ করে দেবে, তারপরে দুজনে আরামসে একদম নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে করতে যাবে। এবার যদি ফুলটুসির মধ্যে আবার একটু ঝগড়া রাগ হয়ে যায়, তাহলে অভিমান হয়ে যায়, তখন আবার এটাও বন্ধ করে দিতে পারবে। নাও এবার তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। হচ্ছে জানলা, সিনারিও দেখতে দেখতে যাবো। কে আবার ফোন করে? বালিশ, ইনবিল্ড বালিশ এখানে দেওয়া আছে, 1-2। এখানে কী সব আছে রাখার জন্য। এটা হচ্ছে এসির রেগুলেটর, কম বেশি করানোর। লাইট এখন বন্ধ, যেহেতু বাস বন্ধ হয়ে গেছে। এখানে স্ট্যান্ড রয়েছে, এখানে ব্যাগ, জিনিসপত্র কিছু রাখা যাবে। এখানেও 2টো এসির রেগুলেটর রয়েছে। আর ঠিক এটার উল্টো দিকে রয়েছে সিঙ্গেল স্লিপার, এখানে একজনের জন্য। আর আমি যেখানটা আছি এখন, এটা হচ্ছে 2জনের জন্য। আরামসে একদম এখানে বালিশ রয়েছে, এরকম ঠেস দিয়ে আরামসে কোয়ালিটি টাইম দুজনে স্পেন্ড করতে করতে যেতে পারবে। একা যেতে চাইলে ওই সামনে যেটা রয়েছে ওটা রয়েছে একার জন্য। আর নিচটা দেখাই, কারণ অবশ্যই যেহেতু স্লিপার উপরে, সিঁড়ি তো থাকবেই। হ্যাঁ, এটা তো বাসের নিচটা। আরামসে পুশব্যাক সিট, যে যার মতো করে আরামসে বিন্দাস চলে যেতে পারবে। আর এটা হলো শিলিগুড়ি যাওয়ার পথে কোলাঘাট, মানে দীঘা যাওয়ার সময় কোলাঘাটে ডিনার খাওয়ার জন্য যেমন দাঁড়ায়, শিলিগুড়ি যাওয়ার সময় এখানটায় দাঁড়ায়। এটা হলো আমাদের বাস। আমরা যেহেতু ডিনার নিয়ে আসছিলাম সাথে করে, তাই বাইরে খেলাম না, আমরা ভিতরেই খাওয়া শুরু করে দিয়েছি। খাওয়া করো। কি ও রুটি চাপাতি? ওইটার মধ্যে চিকেন তাই? বাহ, দারুণ খাবার, জমে যাবে। গন্ধ সুখ। তো কৃষ্ণনগর থেকে বাস ছেড়েছে 6টার সময়, বাজে রাত হচ্ছে 10টা। আমাদের ডিনার বাসের মধ্যেই সব। দাম অফ পটাটো যদি কারো লাগে তো নিয়ে নাও। দাম অফ পটাটো ইংলিশের মা বাহেন। অসাধারণ। এখন চুপচাপ আগে ডিনারটা সেরে নিই তারপরে। তো গাইস, ঘুম চোখ। রাত্রে এখন বাজে কয়টা? 4:55। আর আমাদের এখন বাস নামিয়ে দিয়েছে শিলিগুড়ি। বাস আসার কথা 6টায়, সেখানে আমাদের আরও 15 মিনিট আগে, মানে 4:30টার সময় এসে নামিয়ে দিয়েছে। আর আমাদের ড্রাইভারকে ফোন করছি, ড্রাইভার ফোন তুলছে না। দেখি কতক্ষণে গাড়ি আসে, তারপরে আমাদের গন্তব্য ঋষিখোলা। বসে থাকতে হবে এখানে। তো গাইস, গাড়ির ওয়েট করতে করতে রাত থেকে দিন হয়ে গেল। পুরো 1 ঘন্টা ওয়েট করার পর আমাদের গাড়ি আসলো। তো গাড়ি চলে এসছে, আমাদের গাড়িতে উঠবো। আমাদের গাড়ি আগে থেকে বুক করা ছিল, মানে যেটা বুক করে রেখেছিলাম আমরা হোমস্টে, সেখান থেকে গাড়ি পাঠানো হয়েছে বোলেরো। এটা করে এখন আমাদের ডেস্টিনেশন ঋষিখোলা। তো কতক্ষণ লাগবে ভাই? 4 ঘন্টা। তো কালকে সন্ধ্যে 6টার সময় কৃষ্ণনগর থেকে বাসে উঠে সকাল 6টায় শিলিগুড়ি, মানে 12 ঘন্টা। আবার এখন বুলেরো গাড়ি করে 4 ঘন্টা, 16 ঘন্টা জার্নি করে আমরা গন্তব্যে বড়গুলো। আর তোমাদের যদি গাড়ি বুক না করা থাকে, শিলিগুড়ি স্টেশনের বাইরে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে, এগুলো বুক করে তোমরা তোমাদের ডেস্টিনেশনে চলে যেতে পারো। রাস্তাটা দারুণ রাস্তা। ধস নেমেছিল, তারপরে পাহাড় কেটে রাস্তা বানিয়েছে।
তো পাহাড়ি রাস্তা উপভোগ করতে করতে আমরা একটা জায়গায় গিয়ে একটু দাঁড়ালাম, একটু ফ্রেশ হয়ে নিলাম। পুরো আইটেম ডান্স, পুরো আইটেম নাম্বার। ফ্রেশ হওয়ার পরে আমরা একটু চা পান করে নিলাম। তো গাইস, পাহাড়ে আসা সব থেকে মজা কি জানো তো, এরকম সিনারিওতে বসে, ব্যালকনিতে বসে আমরা এখন যারা ধূম্রপান করে ধূম্রপান করবে, আর যারা ধূম্রপান না করে আমাদের টিফিন আসছে, চা, ম্যাগি, এই রাস্তা, তরকারি, সামনে পাহাড়, আর ব্যালকনিতে বসে আমরা চা পান করবো। এখন পাহাড়ে ম্যাগি বানানোর স্টাইলটা কিন্তু একটু আলাদা। আমরা যেমন ডিম একসাথে দিয়ে তারপরে ম্যাগি বানাই, এরা আগে ম্যাগি বানায় একদম ভেজ, তার উপরে ডিম ভেজে উপর থেকে দিয়ে দেয়। এটা হচ্ছে এগ ম্যাগি। তো এগ ম্যাগি শেষ করে তারপর চা পান করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো গাইজ, কালকে সন্ধ্যে 6টার সময় বেরিয়েছি, এখন বাজে পরের দিন সকাল 9:30। কথা হয় তাহলে 15 ঘন্টা, 15.5 ঘন্টা ধরে গাড়ি চলে যাচ্ছি, সারাত পৌঁছচ্ছি আর না। 15.5 ঘন্টা কন্টিনিউ গাড়িতে, কন্টিনিউ বসে বসে কোমর ফোমর একদম ল্যাদ লেগে গেছে একেবারে। ওখানে গিয়ে আমাদের কোমর সোজা করার জন্য ব্যবস্থা হচ্ছে এখানে। অবস্থা বুঝে ব্যবস্থা। আমি খাই না, আমি ভদ্র হয়ে গেছি, সাধু হয়ে গেছে। ওল্ড মঙ্গের বিয়ার খেয়েছো তোমরা কোনোদিন? ওখানে তো ফ্রিজ নেই, এদিকে ফ্রিজ পাবে না। বিয়ার খেলে গরম খেতে হবে, এদিকে ফ্রিজ কেলো করেছে রে। এখানে তুই সবকিছুর বিয়ার পাওয়া যায়। শালা নতুন নতুন মাল দেখতে পাচ্ছি এখানে এসে। ভাই, এখানে কি নতুন নতুন কত মাল পাওয়া যায়, এইসব তো আমরা চোখেও দেখি না জীবনে। বাকার্ডি অরেঞ্জ, এটা কি বিয়ার? রাম মিক্স ড্রিঙ্ক। কত ওই তো এই লেখা আছে বাকার্ডির বিয়ার। ওই খেয়েছো কেউ কোনোদিন আগে? চোখেই দেখোনি, খাওয়া কি? এটা কদিনের স্টক? একদিনের? এটা ভরে দাও, একদম ভরবে না। মাতাল নিয়ে আসলে যা হয়, এতগুলো বিয়ার বলছে একদিনের স্টক। লোক ঘুরতে এসছে না মদ খেতে এসছে বুঝতে পারবে না, পুরো মালের পেটি তুলে নিয়েছে। সকাল থেকে রাত শুধু বোতলেই চলবে। চলো, আমরা পুরো বুলেরো গাড়ি নিয়ে অফরোডিং করছি। এরকম রাস্তা দিয়ে বুলেরো গাড়ি নিয়ে যাওয়া চারটেখানি কথা না। দেখো রাস্তা, দেখো, যেখান থেকে লোক সাইকেল নিয়ে যেতে পারে না সেখান থেকে আমরা বুলেরো যাচ্ছি। বুলেরো, ওই সামনে দিয়ে আরেকটা বুলেরো আসছে, প্লাস্টিকের বুলেরো, দেখতে পেলে? একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি পাস করতে গাড়ি দাঁড়াতে হয়, আর নিচে রাস্তা পুরো খাই, পুরো খাই, পুরো খাই। এরকম একা বেকা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ও হো, অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার। এখন বুলেরো নিয়ে যাচ্ছি, কদিন পরে এখান থেকে বাইক নিয়ে যাবো রাইড করতে। বাইক নিয়ে গাড়িতে কেউ সোজা হয়ে বসতে পারছে না, দল দল দলনি খাচ্ছি রাস্তায়। কেমন লাগছে? রাস্তা বন্ধ, মানে কোথায় ঘুরতে যাচ্ছি জানি না, রাস্তা বন্ধ। এখান থেকে পারমিট করাতে হবে, কিন্তু পারমিট করানোর লোকই নেই। ও কাকা, দাদা, জেঠু, কে আছেন? ও জেঠু, দাদু, ও দাদু, ও জেঠু, আসো। আমাদের বনলতা হোমস্টে, এই যে বনলতা হোমস্টে, এই দেখে নাও, দেখে নাও, এখানে আজকে আমরা থাকবো। কালকে সন্ধ্যে 6টার সময় কৃষ্ণনগর থেকে বাসে উঠেছি, আর এখন ঘড়িতে বাজে 11:30। 16 ঘন্টা গাড়িতে ট্রাভেল করে কেলিয়ে গেছি, কোমর ভোমরে আর কাজ করছে না গাইজ। এবার চলো দুকে একটু যদি ঘুমাতে পারি কোনো মতে, গাড়ি থেকে নেমে দেখি। চলো ভিতরে যাবো, দেখাচ্ছি তোমাদের ভিতরে আমাদের রুম কেমন, আমাদের খাওয়া দাওয়া কেমন, আমাদের থাকা দাওয়া কেমন, সব দেখাবো। ওকে, স্টে উইথ মি। সব ব্যাগ নামানো হচ্ছে এখন। সজল কি শুধু ভিডিও করবে? ওখানে সবাই আমাকে খিস্তে পাচ্ছে কেন বুঝতে পারছি না, আমি কি এতে পাকা থানে মই দিয়েছি। ভালো ছেলেটাকে মাতাল বানিয়েই ছাড়বে না, মদের পেটি ধরিয়ে দিয়েছে আমাকে। রাস্তাটা তো খুব দারুণ। এদিকে ছোট ছোট 2-3টে কটেজ আছে, 109, 108, 107। এগুলো মনে আমাদের না। আমাদের কোনটা গো? আচ্ছা, আগে আমাদের রেস্ট করাবে, তারপরে আমাদের রুমে নিয়ে যাবে। ফর্মালিটিস পূরণ করতে হবে, তাই তো? 5 জনের নাম লিখতে হবে। তো ফাইনালি আমাদের ফর্মালিটি যেটা হয় সেটা পূরণ হয়ে গেছে। এখন আমরা রুমে ঢুকবো। তবে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, সুন্দর সুন্দর ঝাউ গাছ লাগানো আছে। হ্যাঁ, এইদিকে সামনে পাহাড়, এদিকে কটেজ দোতলা, এইদিকে পাহাড়, সুন্দর একদম গার্ডেন। একটা টেবিল আছে, এখানে বসে মনে হয় রাত্রে ড্রিঙ্কস ফ্রিঙ্কস করা যাবে। আর নিচে একটা মেয়াও শুয়ে আছে। এইদিকে একটা সুন্দর ফুল বাগান, কি গাছ আছে, এখানে একটা ভেউ ভেউ আছে। ভেউ, ও কি? হ্যাঁ,
কি করছিস তুই? ওর কিরমিরি হয়েছে, কিরমিরি কি করছিস তুই? চুলকাচ্ছিল। আর এইদিকেও খুব সুন্দর কটেজ রয়েছে, 3টে, একটা 107, 108, ওদিকে 109, আর মাঝখানে এটা পদুলটে ঘুমাচ্ছে। পদুলটে ঘুমাচ্ছে কেন? তো ওভারঅল জায়গাটা তো ভালোই লাগলো, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। এখানে আরও একটা সরমেও রয়েছে। এদিকে ভিউটা দেখো, ওয়াও! এদিকে পাহাড়, এটা আমাদের গাড়ি, এদিকে পাহাড়, ওই পাহাড়ে ওই ছোটো ছোটো কটা বাড়ি রয়েছে, এদিকে পাহাড়, তার মাঝখানে এটা আলাদা আলাদা কটেজ, এই একটা আলাদা কটেজ, এই একটা আলাদা কটেজ, এটা মনে হচ্ছে কিচেন মানে ডাইনিং এরিয়া। তো বাকিটা আবার রুমটা দেখি, রুমটা কেমন আছে। এটা হলো এন্ট্রান্স, ঢুকলে এখান থেকে বাদিকে রয়েছে দুটো সোজা বারান্দা, ডান দিকে রয়েছে দুটো তিনটে। অর্ডারে হবে, তাও হবে কিনা দেখতে হবে। আস্তে আস্তে তো 12টা বাজে, সবার আমার দেড়টা এর থেকে লাঞ্চ। কোনটা আমাদের এটা? থেকে লাঞ্চ, এখন থেকে না খেয়ে থাকবো। সামাল এখন এটা আমাদের, 12টায় দিয়ে দিলাম, 12টায় দিলাম, আমাকে 12:30টায় টাইম। এটা একটা রুম, একটা ছোট্ট আয়না রয়েছে। ব্যাপার হচ্ছে ব্রেকফাস্টের, আমি ব্রেকফাস্ট আমার এখানে ব্রেকফাস্ট তো আমরা আপনার অফিস থেকে পাঠিয়ে দিই। ব্রেকফাস্ট তো আমাকে বলে বাথরুমটা বেশ সিমসাম, ছোট হলেও শাওয়ার নেই, মগ্গা দিয়ে স্নান করতে হবে। কোমোড রয়েছে। আর কোনাকুনি তার পাশে আর একটা রুম আমাদের। রাখলাম, তোমরা তাহলে কাজ করো। এখানে সাইডে একটা ছোট্ট বেড রয়েছে, ঘুমানো যাবে। এখানে 3 জন ঘুমানো যাবে আরামসে। তো আমরা ভিতরে এন্ট্রি নেওয়ার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, দুপুরবেলা চা, গরম গরম চা, হট টি। চাটা খেয়ে সবাই মিলে ফ্রেশ হয়ে ঝামাঝামি হবে। তো গাইজ 12-15 ঘন্টা ধকলের পরে আমাদের হোমস্টে যেটা, সেখানে এসে একদম স্নান ধান করে একদম পুরো ফ্রেশ। মানে এইবার এখানে এসে বুঝতে পারলাম যে এখানকার লোকে ফ্রিজ কেন ব্যবহার করে না। শালা জল কি ঠান্ডা, মনে হচ্ছে ডিপ ফ্রিজের জল। চান করতে ফেটে গেছে পুরো। আর চান দান করে এবার একটু রিফ্রেশ লাগছে, আর একটু রিফ্রেশ করার জন্য বাকাডি মারছে এখন। সিকিমে এসে নতুন নতুন ব্র্যান্ড ট্রাই করছি। একটু আগে বাকাডির লেমন না কি ছিল ওটা, অরেঞ্জ ওটা মেরেছি। এখন এটাও বাকাডি, এটা হচ্ছে কি রাম মিক্সড ড্রিঙ্ক, ক্র্যানবেরি। সেটা কি আবার প্রথম নাম শুনলাম। তুতে ফল যেরকম হয় না, হ্যাঁ, ওই জিনিসের মতো। তার মানে তো তিতে লাগবে। আমাদের পুরো আসর বসে গেছে, চাট, ওল্ড মংয়ের বিয়ার, ক্যান বিয়ার, মানে সব কিছু ইউনিক। এখানে এসে নর্মাল লাইফ আর আমরা এনজয় করছি না। এখানে বসে আমরা খাচ্ছি এই রুমে। ও ভাইয়া, সুইমিং করতে চলো। ওই যে পাহাড়, নদী পে এনজয়। পানি তো বহুত ঠান্ডা। তো রিসোর্ট থেকে বেরিয়ে আমরা একটু আবার ঋষি নদীতে যাচ্ছি, তো ঝপাং ঝপ করবো, একটু ড্রোন উড়াবো। এই ড্রোন ম্যান কোথায় গেল? আমাদের ড্রোন ম্যান আগে চলে গেছে ড্রোন নিয়ে। দাঁড়াও, আমাদের একটু দেখাও। এই যে আমাদের ড্রোন ম্যান ড্রোন নিয়ে প্রসেসিং করছে, এক্ষুনি ড্রোন উড়বে। আমাদের ড্রোন ম্যান, এই যে ড্রোন ঘুরে গেছে, ড্রোন উড়ে গয়া। দেখি আমি এখানে স্ক্রিনে কি দেখা যাচ্ছে। ও আমরা কই ওয়েলকাম টু ঋষিখোলা।